হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে পাইচিত্রের বেস্ট কনসেপ্ট এবং ট্রিক্স নিয়ে, যার সাহায্যে না তোমরা এক্সাম হলে এই পাইচিত্রের প্রশ্ন তোমরা দেখবে আর ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে না ইউই সলভ করে আসবে। গ্যারান্টি সহকারে বলবো। তবে পুরোটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং যদি তোমাদের ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু এটি পেয়ে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। তা চলো এবার আমরা প্রথম প্রশ্ন দেখে নেব যে আমাদের কি বলেছে। দেখো দেখো আমরা কি আজ পাই তোমাদের এই যে পাই চিত্রে আমরা আজকে তোমাদের কি নিয়ে এসেছি, টাইপ 1 নিয়ে এসেছি। হ্যাঁ, তোমাদের আমরা 4টে থেকে 5টা টাইপ রয়েছে তোমাদের এই পাইচিত্রের মধ্যে। 4টে থেকে 5টা যদি টাইপ করো তাহলে পুরো চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর আর তোমরা জানো যে এই চ্যাপ্টার থেকে রেলওয়ে এক্সামে কিন্তু 100% প্রশ্ন থাকবেই থাকবে। তার মানে তোমরা ধরে নিতে পারো 2 থেকে 3 মার্কস 100% পাচ্ছই। বোঝা গেছে? দেখো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার সবাই মাঝে করে দেবে, যাতে করে সবাই না এই ধরনের বেস্ট ট্রিক্স এবং কনসেপ্ট শিখে নিতে পারে। দেখো প্রশ্নে কি বলেছে, আমাদের প্রশ্নে বলেছে যদি নির্মাণের মোট খরচ বলেছে এত টাকা বলেছে, তাহলে সিমেন্টের জন্য ব্যয় করা পরিমাণ আর শ্রমের জন্য ব্যয় করা পরিমাণের চেয়ে কত বেশি বলেছে। তার মানে দেখো বেশি বলেছে মানে তার মানে কি দুজনের মধ্যে ডিফারেন্স কতটা। তাহলে বলো সিমেন্টে কত পার্সেন্ট, বলবে সিমেন্টে আমাদের 25%। আর কি বলেছে আমাদের শ্রমের জন্য মানে লেবারে কত পার্সেন্ট, বলবে লেবারে তো আমাদের রয়েছে কত 18%। তাহলে বলো সিমেন্টে তো 25%, লেবারে হচ্ছে 18%। তাহলে সিমেন্টে কত পার্সেন্ট বেশি আছে, 25% থেকে কি করবে 18%কে মাইনাস করবে, তাহলে কত পার্সেন্ট বেশি পেয়ে যাবে, বলবে স্যার আমরা এখানে 7% বেশি পাবো। কত পার্সেন্ট বেশি পাবো, 7%। তার মানে টোটাল তোমার মোট খরচ কত, এত টাকা। তাহলে এত টাকার কি করব আমরা 7% বের করে দেবো। তাহলে বলো এত টাকা যদি 7% বের করে দিই তাহলে কত হবে, বলবে স্যার পার্সেন্টেজের জন্য আমরা ডবল জিরো ক্যান্সেল আউট করে দেবো। তাহলে 7 কত আসবে 63, পরে লিখে দেবো কি 3টে জিরো, ব্যাস 3টে জিরো বসিয়ে দাও। দেখো এবার 63 অপশন কোথায় আছে, এই নাও অপশন সি। দেখো চলে এসেছে তোমাদের কারেক্ট আনসার। দেখো তোমরা সবাই আমাকে বারবার বলেছিলে যে স্যার আমাদের জন্য পাই চার্টের প্রশ্ন নিয়ে আসুন। দেখো আজ চলে এসেছে পাই চার্ট তোমাদের জন্য। এই কারণে সবাইকে কিন্তু শেয়ার করে দেবে যে তোমাদের কথা মতোই আমরা কিন্তু পাই চার্টে টাইপ 1 নিয়ে চলে এসেছি, এরপরে টাইপ 2, টাইপ 3, টাইপ 4 আর ম্যাক্সিমাম হয়তো টাইপ 5 পর্যন্ত করাবো। ব্যাস তাহলে পুরো চ্যাপ্টার নিজের কমপ্লিট তোমাদের হয়ে যাবে। তারপরে প্রশ্ন আসুক না, যে কোনো প্রশ্ন আসুক তোমরা ইউই সলভ করে আসবে এক্সাম হলে গ্যারান্টি সহকারে। হ্যাঁ চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। এই নাও 2 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো প্রশ্নে বলেছে যে মঙ্গলবার এবং শনিবার বিক্রয় দ্বারা কেন্দ্রের কোণের মধ্যে পার্থক্য বের করতে বলেছে। তাই তো বলেছে মঙ্গলবার আর শনিবার যেটা বিক্রি হয়েছে তাদের মধ্যে যে সেক্টর কোণের ডিফারেন্স কত হবে। আচ্ছা বলো মঙ্গলবার হচ্ছে টুইসডে, মঙ্গলবার কত হচ্ছে আমাদের এখানে, দেখো মঙ্গলবার কত রয়েছে, বলবে 120, এটা 120 রয়েছে। হ্যাঁ 120, চলো এখানে ক্লিয়ার করে লিখে দেওয়া হচ্ছে 120। আর কি বলেছে আমাদের শনিবার কোথায় আছে, দেখো এখানে স্যাটারডে। তাহলে শনিবার কোনটা আমাদের এখানে, দেখো শনিবার রয়েছে আমাদের এটা। তাহলে এটা চলে এসছে কোথাও আমাদের এখানে, বলবে এটা চলে এসছে আমাদের কোথায় চলে এসছে, দেখো শনিবার চলে এসছে আমাদের। দেখো 140 মানে এখানে রয়েছে, দেখো শনিবার এই যে এটা হচ্ছে আমাদের শনিবার, আর এখানে দেখো এটা 140 রয়েছে। হয়তো এটা ক্লিয়ার তোমরা বুঝতে পারছো না, বাট আমি এই কারণে দেখো লিখে দিলাম। তাহলে আমাদের মঙ্গলবার রয়েছে 120 আর শনিবার কত আমাদের, বলবে 140। তা বলেছে এদের মধ্যে পার্থক্যটা বলেছে ডিগ্রির মধ্যে পার্থক্য। আচ্ছা তোমরা বলো তো 140 আর 120 এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, বলবে ডিফারেন্স চলে এসছে আমাদের 20, তাই না। ডিফারেন্স চলে এসছে আমাদের 20, ডিফারেন্স চলে এসছে টোটাল কতর মধ্যে, দেখো টোটাল কতর মধ্যে। তার মানে কি করবো আমরা এদের সবাইকে কি করব যোগ করব। তার মানে 140 180, এটা হচ্ছে আমাদের 180, আর এটা হচ্ছে কত 90, 120, 80, 60 আর 50। যদি এদের সবাইকে যোগ করে দাও তাহলে কত চলে আসছে, দেখো যোগ করলে চলে আসবে কত, দেখো 720 যোগ করে কত পাচ্ছি আমরা, যোগ করে টোটাল যোগ করে পেয়েছি 720। তার মানে 720তে মঙ্গলবার আর শনিবারের মধ্যে ডিফারেন্স কত, বলবে 720তে মঙ্গলবার আর শনিবারের মধ্যে ডিফারেন্স আমাদের হচ্ছে শুধু 20। তাহলে 360 ডিগ্রি পুরো সার্কেলটা তাহলে 360 ডিগ্রিতে আমাদের কত হবে এটাই বের করতে বলেছে। দেখো প্রশ্নে তাই বলেছে মঙ্গলবার আর শনিবারের মধ্যে ডিগ্রিতে কোণের মধ্যে পার্থক্য বের করতে বলেছে। তাহলে আগে আমরা এদের মধ্যে কি বের করবো, পার্থক্য বের করবো। কত পার্থক্য হচ্ছে 20, তা টোটাল কত আমাদের যোগফল 720 মধ্যে ডিফারেন্স কত, বলবে 20 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিতে কত হবে, ব্যাস কাটো এখানে, তাহলে কত চলে আসবে যদি কেটে দাও,
কাটলে চলে আসছে কত 2, 2 দিয়ে কেটে দাও, চলে আসছে কত 10। তাহলে এই নাও 10 পেয়ে গেছো, অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার মানে 10 ডিগ্রি। তো বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন দেখো কতটা ইজি ভাবে সলভ করা যায়। অভি তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে আমার আমার মনে হয় পুরোটা ক্লাস যদি মনোযোগ সহকারে দেখে নাও। তো দেখো যারা পুরো জিরো না, যে পুরো এই টাইপের প্রশ্ন দেখে বুঝতে পারছো না, কিন্তু আজকের পর থেকে সবার এই টাইপের প্রশ্ন বলবো যে ঠোঁটের আগায় আনসার থাকবে, প্রশ্ন দেখবে আর ইউই সলভ করবে। দেখো প্রশ্নে কি বলেছে যে বুধবার বিক্রয় দ্বারা কেন্দ্র কোণ বের করতে বলেছেন, মানে বুধবার বিক্রয় দ্বারা কেন্দ্রে তৈরি কোণ তোমাদের কত ডিগ্রি, মানে সেক্টর কোণ বের করতে বলেছে বুধবারের। তাহলে বুধবার কি আমাদের ওয়েডনেসডে, দেখো এখানে রয়েছে ওয়েডনেসডে, তাহলে এটা কত বলবে আমাদের কত ডিগ্রি, এটা দেখো কত রয়েছে বুধবারে, বলবে 80 রয়েছে, ব্যাস 80 লেখো, 80 লিখলাম। টোটাল কতর মধ্যে, তার মানে দেখো এটা 140 রয়েছে, 140, 180, 90, 120, 80, 60, 50, দেখো আগেরটা আর এটা আমাদের সেম, তাই তো সেম। তাহলে টোটাল যোগফল কত পেয়েছি আমরা 720। তার মানে 720-র মধ্যে বুধবার কত 80, 720-র মধ্যে বুধবার হচ্ছে 80, কারণ আমাদের বুধবারের কোনটাই বের করতে বলেছে। তাহলে 720-তে বুধবার যদি 80 হয় তাহলে 360 ডিগ্রিতে আমরা বের করব, ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে এই নাও কেটে দাও, 2 চলে আসবে, তাহলে কাটো এখানে 40, তার মানে 40 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। দেখো এটাও অপশন এ। ক্লিয়ার সবার, বুঝতে পারছো কি সবাই? তো অবশ্যই কিন্তু বলবো যে সবাই কিন্তু এটি পেয়ে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে, যাতে সবাই না এই ধরনের ট্রিক্স শিখে নিতে পারে যে এক্সাম হলে যে এই টাইপের প্রশ্ন কিভাবে কত তাড়াতাড়ি সলভ করা যায়। হ্যাঁ দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রশ্নে বলেছে যে কতজন সরকারি কর্মচারী আছেন যারা ভারতীয় কিন্তু নিরামিষ ভোজী নয়, মানে যারা ভারতীয় কিন্তু নিরামিষ ভোজী নয়। তাহলে বলো সরকারি কর্মচারী কোনটা, এটা বলছে কতজন সরকারি কর্মচারী আছে যারা ভারতীয় হবে কিন্তু নিরামিষ ভোজী হবে না। তাহলে নিরামিষের মধ্যে আমাদের যে কটা পড়ছে সব কটা কি করবো আমরা ক্যান্সেল আউট করবো, তার মানে আমাদের এটা 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 সব ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে ওই সংখ্যাগুলো তো কোনো মতেই হবে না, কারণ বলেছে আমাদের নিরামিষ ভোজী নন। বুঝতে পেরেছো? তাহলে হবে কোনটা আমাদের, বলবে 16। দেখো 16 আমাদের সরকারি কর্মচারীর মধ্যে রয়েছে, 16 আমাদের ভারতীয়দের মধ্যে রয়েছে, তার মানে 16 আমাদের কারেক্ট আনসার চলে আসছে। দেখো অপশন বি, তার মানে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে যে টাইপ 1 থেকে কোন টাইপের প্রশ্ন থাকবে। এই যে টাইপ দেখছো না, এই সব টাইপ থেকে বলবে যে খাতা পেনে লিখে রাখো। চলো বলে দিচ্ছি, আমি যেমন লিখে দিচ্ছি যে 100% কিন্তু তোমাদের এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন থাকবেই থাকবে। আরে মুশকিল, এ তো শুধু টাইপ 1 করছো, আমি তো খেলা বাকি। এরপরে তোমাদের টাইপ 2, 3, 4, 5 কন্টিনিউ আসবে। কিন্তু সবাইকে বলবো যে তোমরা কেন এত মানে যার সাথে লাইক এবং শেয়ার একটু করবে, ব্যাস এটা করে দাও, ব্যাস তাহলে দেখো তুফানি এসে যাবে। তুফানি তো আনবে তোমরা, তাই না? ম্যাথ শেখানোর দায়িত্ব আমার, তোমাদেরকে বলেছি না ম্যাথ জলভাত বানিয়ে দেবো। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে গরিব ও অশিক্ষিত, গরিব ও অশিক্ষিত অথচ বিখ্যাত নন এমন কয়জন। বলেছে দেখো গরিব ও অশিক্ষিত কিন্তু বিখ্যাত নন, তার মানে বিখ্যাত হবে না। তাহলে বিখ্যাত কোনটা, পুরো সার্কেলটা। তাহলে পুরো সার্কেলের মধ্যে যা যা সংখ্যা আছে, মানে এই সংখ্যাগুলো আমরা একটাও নেব না, কারণ বলেছে গরিব ও অশিক্ষিত অথচ বিখ্যাত নন এমন কতজন রয়েছে। বিখ্যাত নন এমন কত, গরিব কোনটা, মানে এটা দেখো দরিদ্র, অশিক্ষিত কোনটা এটা, তাহলে দেখো কোনটা রয়েছে আমাদের এখানে, দেখো 5 রয়েছে, যারা দরিদ্র এবং অশিক্ষিত কিন্তু দেখো বিখ্যাত নয় 5, তার মানে 5 চলে আসবে কারেক্ট আনসার। দেখো এটাও আমাদের অপশন বিতে রয়েছে। ক্লিয়ার সবার? চলো পরবর্তী প্রশ্ন দেখো, এটাও কিন্তু তোমাদের একদম রিসেন্ট এক্সাম আরআরবি যেই 2024-এ যে পরীক্ষা কমপ্লিট হয়েছে সেই এক্সামে কিন্তু এসেছে। এর আগেরটাও দেখো তোমাদের, এর আগেরটাও দেখো আরআরবি যেই 2024-এর পরীক্ষা এসেছে। সম্প্রতি এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের বলবো যে আসবেই আসবে। তা চলো এবার দেখে নেব আমরা তাহলে আমাদের 5 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে। দেখো কি বলেছে, যে পরীক্ষায় শিক্ষার্থী এ এর শতাংশ নম্বর দেখায়। আচ্ছা বেশ ভালো কথা, বলেছে ছাত্র এ এর প্রাপ্ত মোট নম্বর বলেছে কত 260, মানে এর প্রাপ্ত মোট নম্বর 260। বলেছে পরীক্ষায় পদার্থবিদ্যা ও ইংরেজিতে শিক্ষার্থী এ এর মোট নম্বর কত। আচ্ছা পদার্থবিদ্যা আর কি বলেছে আমাদের, ইংরেজি বলেছে, তাহলে বলে ইংলিশে কত পার্সেন্ট, বলবে 10%, আর পদার্থবিদ্যায় কত পার্সেন্ট, পদার্থবিদ্যায় রয়েছে কত আমাদের 25%। তা বলেছে এর মোট নম্বর। আচ্ছা বলো তাহলে এখানে আমাদের যে ইংরাজি আর পদার্থবিদ্যা মানে ফিজিক্স,
ইংলিশ আর ফিজিক্সে মিলে টোটাল কত পার্সেন্ট পেয়েছে? টোটাল কত পার্সেন্ট পেয়েছে? বলবে 10%, আর এখানে রয়েছে কত আমাদের 25%, মানে টোটাল 35%। টোটাল কত পার্সেন্ট? 35%। তাহলে মোট নম্বর কত? 260। তাহলে 260-এর মধ্যে কত পার্সেন্ট আমাদের এখানে পেয়েছে? বলবে 35% পেয়েছে। তাহলে এই নাও পার্সেন্টেজের সিম্বল বসিয়ে দাও, আর না হলে পার্সেন্টেজের জন্য নিচে কি করো তোমরা? 100 বসিয়ে দাও। পার্সেন্টেজের জন্য নিচে কি করো? 100 বসিয়ে দাও। 0 0 কাটো, 2 দিয়ে কাটলে চলে আসবে কত? 13, তাই না? 2 দিয়ে কাটলে চলে আসবে 5, 5 দিয়ে কেটে দাও, চলে আসবে কত? 7, আর 7 তেরং কত চলে আসছে আমাদের? 7 তেরং চলে আসছে কত আমাদের? 91। 7 তেরং কত চলে আসছে আমাদের? 91 চলে এসছে। 91, তার মানে কত চলে আসলো আমাদের? 91। কি বলেছে দেখো, পরীক্ষায় পদার্থবিদ্যা ও ইংরেজিতে শিক্ষার্থী এ এর মোট নম্বর, দেখো মোট নম্বর চেয়েছে না? মোট নম্বর চেয়েছে। তাহলে বলো ইংলিশ কত আমাদের? 10%, পদার্থবিদ্যা কত আমাদের? 25%, তাহলে টোটাল কত পার্সেন্ট? 35%। তাহলে 260-এর 35% বের করে দেবো, তবেই তো আমরা মোট নম্বর পেয়ে যাব। যে দুটো সাবজেক্ট ইংরেজি আর ফিজিক্স, মানে ইংলিশ আর ফিজিক্স আমাদের মোট কত নম্বর পেয়েছে? মোট নম্বর পেয়েছে 91। এবার যদি বলতো, দেখো প্রশ্ন এরকম থাকতো, যদি বলতো যে ইংলিশ আর পদার্থবিদ্যায় এদের মধ্যে যে মোট নম্বরের ডিফারেন্স কত, তারা কি করতে? যে 25 থেকে 10 বাদ দিতে, 15% হতো। তাহলে 260-এর কি করতাম আমরা? 15% বের করে দিতাম। 0 0 ক্যান্সেল আউট, 2 দিয়ে কাটতাম 13, 2 দিয়ে কাটলে চলে আসবে কত? এখানে তোমাদের 5 চলে আসবে, 3 3 তেরং 39। দেখো যদি ডিফারেন্স চেলে আমরা কত নম্বর বলতাম? যদি আমাদের প্রশ্ন বলতো যে ইংরাজি ও ফিজিক্সের মধ্যে মোট নম্বরের ডিফারেন্স কত, বলবে এটা। মোট নম্বরটা কত? 91। বাট আমাদের এখানে মোট নম্বর চেয়েছে, তাহলে আমরা কত করব? 91 উত্তর করব। আমাদের অপশানে কিন্তু এখানে যাই হোক টাইপ মিস্টেক আছে। চলো তাহলে আমাদের 91 উত্তর কারেক্ট আনসার চলে আসবে। ওকে, নেক্সট প্রশ্ন তাহলে আমরা দেখে নেব যে আমাদের কি বলেছে। দেখো বলেছে স্কুল ও অন্যান্য কাজে দিনের কতটুকু সময় কাটে? স্কুল ও অন্যান্য কাজে, হ্যাঁ বলছে স্কুল ও অন্যান্য কাজে দিনের কতটুকু সময় কাটে, আর বলেছে আমাদের দিনে মোট 24 ঘন্টা থাকে। বেশ ভালো কথা। তাহলে স্কুলে কতটা সময় কাটাচ্ছ? স্কুল কোথায় আছে? এখানে দেখো 7 রয়েছে, 7 ঘন্টা। অন্যান্যতে কত রয়েছে? বলবো অন্যান্য বলতে আদার্স, মানে 2 ঘন্টা, ধরো সাপোজ ঘন্টা দিয়ে বলছে। হ্যাঁ, অন্যান্যতে 2 রয়েছে, আর স্কুলে আমাদের 7 রয়েছে। তাহলে 2 আর 7 মিলে টোটাল কত হচ্ছে? বলবে 9। তাহলে 9 সময় কাটিয়েছে কিসে? স্কুলে আর অন্যান্য কাজে। টোটাল 9 সময় আমাদের কি করেছে? কেটেছে। টোটাল কত সময়ের মধ্যে? একদিন মধ্যে 24 ঘন্টায়। তাহলে 24 ঘন্টায় আমার কত চলে আসবে? 9 সময় কেটেছে। 24 ঘন্টায় যদি 9 কাটিয়ে, তাহলে এখানে অংশে কত চলে আসছে? 3 দিয়ে কাটো, 3 দিয়ে কেটে চলে আসবে কত? 8, মানে 3/8 অংশ। এই নাও 3/8 পেয়ে গেছো, যেটা অপশন দেখো এতেই তোমাদের রয়েছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? একদম সিম্পল প্রশ্ন, সিম্পল ভাবে সমাধান করো। বুঝেছো? বেশি কেন টাইম নেবে এইসব টাইপের প্রশ্নে? তোমরা চাইলে মুখে মুখেও সলভ করতে পারো। বলেছে যে স্কুল ও অন্যান্য, স্কুল কত আমাদের? 7, অন্যান্য কত? 2, টোটাল কত? 9, 7 আর 2 যোগ করলে 9, টোটাল দিন বলেছে কত? 24, তাহলে 24 এ 9, ব্যাস ক্যালকুলেশন করো, আরামসে সলভ করো। এই নাও 7 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। বলেছে দিনে মোট আমাদের 24 ঘন্টা থাকে। বেশ ভালো কথা। বলেছে যে ঘুমের সাথে সম্পর্কিত, মানে স্লিপ, হ্যাঁ স্লিপের সাথে সম্পর্কিত কেন্দ্রীয় কোণ বের করতে বলেছে। বুঝেছো? স্লিপের সাথে সম্পর্কিত কেন্দ্রীয় কোণ বের করবো আমরা। তাহলে স্লিপ কোথায় আছে? দেখো আমাদের স্লিপ রয়েছে আমাদের এখানে স্লিপ রয়েছে। স্লিপে কত রয়েছে? এখানে বলবে 8 রয়েছে। স্লিপে কত রয়েছে আমাদের? 8 রয়েছে। 8 হয়েছে। তাহলে বলে এই যে 8 হয়েছে, টোটাল কত ঘন্টায়? 24 ঘন্টায়। তাহলে 24 ঘন্টায় কত আমাদের স্লিপ? কত? 8। 24 ঘন্টায় স্লিপ কত? 8, মানে ঘুম কত? 8। তাহলে এবার 360 ডিগ্রিতে বের করে দাও, কারণ আমাদের পুরো সার্কেলটা কত হয়? 360 ডিগ্রি। এবার কাটো, দেখো তাহলে আমরা কাটবো কত দিয়ে? এখানে 4 দিয়ে কেটে দাও, 4 দুগুণ 8, 4 দিয়ে 6, 6 দিয়ে কেটে দাও, 6 6 36, 0 বসিয়ে দাও। তার মানে দেখো 120 ডিগ্রি পেয়ে গেছো তোমরা। কি এই স্লিপের যে এখান থেকে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণ তোমাদের কত ডিগ্রি? তাহলে 120 ডিগ্রি, যেটা দেখো অপশন এতে রয়েছে। দেখো এই যে ডিগ্রি তোমাদের ডিগ্রি বের করা, এই কোণের ডিগ্রি কত, স্পোর্টসে কত ডিগ্রি আছে, আদার্সে কত ডিগ্রি আছে, স্কুলে কত ডিগ্রি আছে, এইভাবে কিন্তু তোমাদের ডিগ্রি বের করতে আসে। আর সেম কন্ডিশনে, মানে সেম ভাবে তোমরাও কিন্তু
কিন্তু এগুলো বের করবে। আর কিন্তু বারবার বলছি কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু আসবেই আসবেই মানে আসবেই। আর এই প্রশ্নটা এনটিপিসি 2021 সালের প্রশ্ন। সম্প্রতি যে সমস্ত এক্সাম গিয়েছে, তুমি যে কোনো এক্সামের প্রশ্নগুলো দেখতে পারো, সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে একটি এসেছেই। ক্লিয়ার? চলো এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে। বলেছে যে এটা দিনে মোট 24 ঘন্টা থাকে। হ্যাঁ, বলেছে একদিনে খেলাধুলায় কত শতাংশ সময় ব্যয় হয়। একদিনে খেলাধুলায়, খেলাধুলা বলতে আমাদের স্পোর্টসে কত বলবে 3। তাহলে স্পোর্টসে যদি 3 হয়, টোটাল কত আমাদের 24 ঘন্টা। 24 ঘন্টা তাহলে ক ঘন্টা সে ব্যয় করেছে স্পোর্টসে? 3 ঘন্টা। তাহলে বলেছে শতাংশে বের করতে, তাহলে 100% দিয়ে দাও। তোমাকে বলেছে না শতাংশে বের করতে, এই নাও 100% কত হবে, 3 দিয়ে কেটে দাও। আর সরি 4 দিয়ে 2, 4 দিয়ে 25, মানে 25/2। আচ্ছা 25/2 মানে কত চলে আসে আমাদের? 12.5%। 12.5% দেখো কোথায় রয়েছে আমাদের? অপশন সি। বাস অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। এইভাবে ম্যাথ এক্সামে সলভ করতে হয় গো, তাড়াতাড়ি ফাস্ট সলভ করতে হয়। সিলেকশন হবে না, এটা ভুল ধারণা। সিলেকশন তোমার ডেফিনেটলি 100% হবে। দরকার কি সঠিক টেকনিক, সঠিক অ্যাপ্রোচ। কোন অ্যাপ্রোচ টেকনিকে সলভ করলে তাড়াতাড়ি আমাদের ম্যাথগুলো সলভ হবে। আর ম্যাথ রিজনিং যদি তাড়াতাড়ি সলভ করতে পারো না বাবা, সিলেকশন হবে না বললেই হবে আবার। হ্যাঁ চলো তাহলে দেখো 9 নম্বর প্রশ্ন। দেখো সম্প্রতি কিন্তু তোমাদের জন্য যাদের রেলওয়ে স্বপ্ন রয়েছে এবং যাদের ম্যাথ একদম জিরো, মানে ম্যাথ দেখে তারা ভয় পেয়ে দূরে সরে যাচ্ছে, বলবো তাদের জন্য কিন্তু আমরা সম্পূর্ণ রেলওয়ে, মানে রেলওয়ের জন্য, যেহেতু সামনে রেলওয়ে এক্সাম আছে, এই কারণে কি করছে আমরা ম্যাথ এবং রিজনিং এর পুরো স্পেশাল ব্যাচ কিন্তু ওপেন লঞ্চ করেছি, যেখানে ম্যাথস তোমাদের পুরো বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ করানো হবে। দেখো এর থেকে বড় কি হতে পারে, তোমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ থাকবে, সাথে টাইপ ওয়াইজ থাকবে। টাইপ ওয়াইজ যদি তুমি পুরোটা করে নাও না, তুমি যে কোনো তারপরে এক্সামে বসো না কেন আরামসে সলভ করে আসবে। আর তোমাদের এখানে এমন ভাবে শেখানো হবে না যে টাইপ ওয়াইজ তো করানো হবে পুরো বেসিক সহকারে, সাথে 5G কনসেপ্ট থাকবে, যে তোমরা অপশনের সাহায্যে কিভাবে এলিমিনেট করে তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে পারো। বোঝা গেছে? এই কারণে 4টে তো অপশন দিয়ে দেয় এক্সামে, যাতে তোমরা তাড়াতাড়ি এলিমিনেট করতে পারো, তাই নয় কি? সেই টেকনিকটাই তোমাদের জানতে হবে যে কিভাবে 4টে অপশনকে এলিমিনেট করে আমরা তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারি। বোঝা গেছে? এটা কিন্তু কেউ তোমাদের শেখাবে না, FBI তোমাদেরকে শিখিয়ে দেখাবে। ক্লিয়ার? তা চলো এবার দেখো। আর হ্যাঁ দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, যে বলছে তিনি যদি প্রতি মাসে এত টাকা উপার্জন করে তাহলে তাকে প্রতি মাসে ইএমআই দিতে হবে কত। আচ্ছা ইএমআই বলেছে, আচ্ছা ইএমআই আমরা কত পার্সেন্ট দিচ্ছি, দেখো ইএমআই দিচ্ছি আমরা 46%। ইএমআই দিচ্ছি 46%, তাহলে সে আয় করছে কত, বলবে আয় করছে তো আমাদের এত টাকা, এত টাকা আয় করছে, তাহলে এত টাকার মধ্যে কত পার্সেন্ট ইএমআই দিচ্ছে? 46%। এই নাও 46% বের করে দাও। তাহলে এত টাকার 46% ইএমআই দেবো, মানে কত টাকা ইএমআই দেবো, পার্সেন্টেজের জন্য 0 0 ক্যান্সেল আউট করে দাও। এবার গুণ করো, 0 বসিয়ে দাও, এই 0টা 5 6 30 0, শেষে ডবল 0 আসবে। আচ্ছা শেষে ডবল 0 সবারই রয়েছে তাই না, শেষে ডবল 0 আসবে, 30 0। দেখো তোমরা কি করে বলতে, পুরোটা যদি ক্যালকুলেশন না করতে চাও না, তোমরা একটু উপস্থিত বুদ্ধিও লাগাতে পারো, যে কিভাবে তোমরা উপস্থিত বুদ্ধির সাহায্যে সলভ করতে পারো। দেখো যে এখানে 55 মধ্যে আমাদের দেখো 5 গুণ 11 55 হয়, তার মানে আমাদের কি নিশ্চয়ই এর গুণফল যা হোক না কেন সেটা 11 মাল্টিপ্লাই যাবে। তাহলে 11 দেখো এটা ভাগ যাবে না, 11 দিয়ে দেখো এটাও ভাগ যাচ্ছে না, ক্যান্সেল আউট করে দাও। কারণ দেখো 2 আর 3 যোগ করলে কত 5, 6 থেকে 5 বাদ দিলে কত আসে আমাদের 1 আসে, বাট আমাদের আসতে হয় কত 11 নিয়মে 0 না হলে 11 মাল্টিপ্লাই। তাহলে এটা আমাদের ভাগ যাচ্ছে না, এটাও দেখো 11 দিয়ে ভাগ যাচ্ছে না, একমাত্র এটাই রয়েছে দেখো 11 দিয়ে ভাগ যাবে। এইভাবে না উপস্থিত বুদ্ধির সাহায্যে করতে হয়। আর তোমাদের স্পেড ব্যাচে সমস্ত কিছু শেখানো হবে, যত রকম 5G কনসেপ্ট রয়েছে, কিভাবে অপশনের সাহায্যে তোমরা এলিমিনেট করে বার করবে। দেখো এটাতে গেলো বেসিক, বুঝেছো? কিন্তু এক্সামে তোমরা কি করবে জানো, তোমাকে বোঝানোর জন্য আমি পুরোটা বললাম, এক্সামে তোমরা কিচ্ছু করবে না। কেন কেন স্যার করবো না কেন? আরে মুশকিল কেন করবে, টাইমকে বাঁচাও। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের আয় এখানে বলে দিয়েছে যে আমরা এত টাকা উপার্জন করছি, তার মানে এত টাকার কত পার্সেন্ট বের করবো আমরা? 46%। 46% যদি বের করি, তোমরা এখানেই সলভ করতে পারবে কিনা বলো দেখি একটু, পারবে কিনা? যে এখানে 55 রয়েছে, 55-এর মধ্যে 11 রয়েছে, তার মানে আমাদের যায় আসুক না কেন উত্তর, সেটা 11-র মাল্টিপ্লাই হতে হবে, এই পরামর্শ। বুঝতে পারলে? তাহলে এবার আমরা অপশন চেক করব কোনটা আমাদের 11-র মাল্টিপ্লাই রয়েছে। দেখো কিভাবে ম্যাথ সলভ করতে হয় তাড়াতাড়ি, কিভাবে অন্যদের তুলনায় সলভ করবে, তুমি এতটা স্পিডে সলভ করবে যেন পাশের জন দেখে যেন বলে যে এ তো তুফানই দিচ্ছে ম্যাথে। ও ম্যাথ, তোমার ম্যাথ করা দেখে ও কি করবে, ভয় পাবে। এভাবে তোমাকে ম্যাথ সলভ করতে হবে তুফানি বেগে। হ্যাঁ 10 নম্বর দেখো কি বলেছে, বলেছে যারা এস কে পছন্দ করে এবং যারা এস আর কে পছন্দ করে তাদের তুলনামূলক অনুপাত।
মানে এসকে এসকে কোথায় রয়েছে আমাদের, এসকে আমাদের 30%, বেশ ভালো কথা। আর এসআর কে কত আমাদের, এসআর কে আমাদের 25%। আচ্ছা এটা পার্সেন্ট হবে, হ্যাঁ অ্যান্ডেসিমাল বসে গেছে, যাই হোক। তাহলে বলেছে আমাদের এসকে হচ্ছে 30% আর এসআর কে কত 25%। এদের কি বলেছে অনুপাত, ব্যাস সিম্পলি এদের অনুপাত করে দাও না। 5 দিয়ে কাটো 6, 5 দিয়ে কাটো 5, না 6:5। 6:5 কোথায় রয়েছে, এই দেখো 6:5 অপশন আমাদের কি এ কারেক্ট আনসার। আমাদের প্রথমে এসকে বলেছে, প্রথমে এসকে রেখেছি, পরে এসআর কে বলেছে, এসআর কে পরে রেখেছি, এদের মধ্যে অনুপাত বলেছে, তাহলে অনুপাত বের করে দিয়েছি 6:5। বোঝা গেছে কি বললাম, ক্লিয়ার তোমাদের সবার? এবার চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নাও। দেখো এটা কি বলেছে যে এইচআর এর সেক্টরের সাথে, দেখো বলেছি না যে দেখো এইচআর এর সেক্টরের সাথে কোন কোনটি অভিন্ন, হ্যাঁ এইচআর এর সেক্টরের সাথে কোন কোনটি অভিন্ন, নাকি এইচআর এর সেক্টরের কোন বের করতে বলেছে। এইচআর এর সেক্টরের সাথে কোন কোনটি অভিন্ন, আচ্ছা চলো দেখি। তাহলে এইচআর কোনটা, বলবে এইচআর হচ্ছে আমাদের 20%। এইচআর কত 20%। তাহলে 20% যদি আমাদের এইচআর হয়, এইচআর যদি আমাদের 20% হয়, টোটাল কত পার্সেন্ট দেখো তো। আচ্ছা এটা পার্সেন্টেজ, হ্যাঁ টোটাল কত পার্সেন্ট হয়েছে, বলবে টোটাল আমাদের 15 আর এখানে 25 কত হচ্ছে আমাদের 40, 40 আর এখানে 30 70, 70 আর 10 হচ্ছে 80, 80 আর 20 হচ্ছে 100, মানে টোটাল 100%-এর মধ্যে 20% হচ্ছে আমাদের এইচআর। এইচআর তাহলে ডিগ্রিতে কনভার্ট করবো যদি করি আমরা, তাহলে কত চলে আসবে, বলবে 360 ডিগ্রি লিখবো। 360 ডিগ্রি তোমাদেরকে একটু আগে কিন্তু দেখো ম্যাক্সিমাম তোমাদের কিন্তু ডিগ্রি বের করা কিন্তু এক্সামে থাকেই বলবো আমি। তাহলে এবার দেখো জিরোতে জিরো কাটবো, জিরোতে জিরো কাটবো, তাহলে 36 দুগুণে 72, 72 ডিগ্রি আসবে আমাদের এইচআর এর ডিগ্রি কোণ। মানে এইচআর এর যদি আমাদের কোণ বের করতে বলে তাহলে কত বলবো আমরা, এইচআর এর কোণ যদি বের করতে বলে তাহলে বলবো আমরা 72 ডিগ্রি। কিন্তু বলেছে আমাদের দেখো যে এখানে এইচআর এর সাথে কোনটি অভিন্ন বলেছে, তাহলে অভিন্ন তো আমাদের এখানে সবকটাই 4টে অপশনেই রয়েছে। বোঝা গেছে কি বললাম, এইচআর এর সাথে বলেছে কোনটি আমাদের অভিন্ন, তাহলে এটাই আমাদের কি বলেছে বের করতে বলেছে। ক্লিয়ার সবার, বুঝতে পারলে যে এইচআর এর সাথে কোনটি অভিন্ন। এই প্রশ্নটা এখানে না হয়ে তোমাদের এখানে হওয়া উচিত ছিল যে এইচআর এর সাথে সম্পর্কিত সমরূপ কোণ নির্ণয় করো। বোঝা গেছে কি বললাম, এইচআর এর সাথে সম্পর্কিত চলো আমি কারেকশন করে দিচ্ছি, সম্পর্কিত সেক্টর কোণ বের করো। হ্যাঁ সেক্টর কোণ, এই নাও সেক্টর কোণ, হ্যাঁ এটা বের করো, কারণ আমাদের অপশানে এটা হবে না। তাহলে এখান থেকে তোমরা কি করো, জিরোটাকে ক্যান্সেল আউট করে দিয়ে এই নাও অপশন বি কে কারেক্ট আনসার করে দাও 72 ডিগ্রি, কারণ আমাদের এইচআর এর 72 ডিগ্রি বেরিয়েছে। বুঝতে পেরেছে কি বললাম, তাহলে এখান থেকে এইটুকু কারেকশন করে নেবে, ব্যাস আর কোনো কিছু কারেকশন নেই। ক্লিয়ার সবার? তাহলে বলো যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, কারণ এটা দেখো আমরা কি বলতে আমরা পুরো চ্যাপ্টার যে 5টা টাইপ আছে 5টা টাইপকে অ্যাডজাস্ট করে তোমাদের মাথাটাকে নষ্ট করতে চাই না। কারণ দেখো আমরা একটা টাইপ করে করব যাতে প্রপার আমাদের পুরোপুরি মাইন্ডে চলে আসে যে হ্যাঁ এই টাইপ থেকে এই টাইপের প্রশ্ন আসছে, আর এই টাইপের প্রশ্ন আমরা এমন ভাবে শিখবো তাতে করে যে কোনো এক্সামে আসুক আমরা যেন বাবা অনায়াসে সলভ করে আসতে পারি, তাই নয় কি? আর হ্যাঁ যারা বলছো যে স্যার অ্যাডমিশনের জন্য কোথায় যাব, দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের অ্যাপস, ওখানে যাও, গিয়ে অ্যাপসটাকে ইনস্টল করে ওখান থেকে সবাই পারচেস করে নেবে, ঠিক আছে? এবং এই ক্লাসের পিডিএফটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওঠাও দেখো ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্কে যুক্ত হবে, গিয়ে তোমরা বাড়িতে কি হবে আরেকবার প্র্যাকটিস করে নেবে। যদি কারোর বিন্দু মাত্র কোনো ডাউট থেকে থাকে, আশা করি কারোর কোনো ডাউট থাকার প্রশ্নই আসে না যদি পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখে নাও, তবু যদি ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুল করো না। বোঝা গেছে? যাই হোক সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।